হ্যালো বন্ধুরা, সকালবেলা ব্রেকফাস্টে এবং রাতের ডিনারে হাতে সময় কম থাকলে এই আটা ও চালের গুঁড়োর সাথে একটা ডিম মিশিয়ে এই সুন্দর খাবারটি কিন্তু বানিয়ে খেতে পারেন। দারুণ লাগে খেতে, সময়ও কম লাগে, উপকরণও কম লাগে। খুবই মজার একটা খাবার, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো প্লিজ সবাই সাথে থাকুন, সুন্দর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবার কাছে অনুরোধ রইল। এখানে নিয়ে নিয়েছি 1 বাটি আটা, আর সাথে নিয়েছি হাফ বাটি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা না থাকলে হাফ বাটি সুজিও কিন্তু নিতে পারেন। প্রথমে একটা বড় বাটি নিয়ে চালের গুঁড়ো আর আটাটাকে নিয়ে নিলাম। এখানে নিয়ে নিলাম আমি লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর কিছুটা ছোট একটা গাজর গ্রেট করে নিয়ে এনেছি। ধুয়ে পরিষ্কার করে এগুলোকে নিয়ে নিলাম। পরিমাণ মতো লবণ দিলাম, 1 চামচ চিনি দিলাম, আর এখানে মশলা হিসাবে যে ম্যাগিতে যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে দিলাম। খুব সুন্দর চটপটা হয় ম্যাগি মশলাটা দিলে। তারপরে কালারের জন্য একটু হলুদ, আর দিলাম একটা ডিম। এই 1 বাটি আটার সঙ্গে একটা ডিমে কিন্তু যথেষ্ট, কিন্তু প্রয়োজনে যদি আপনারা চান আরও খাবারটা সুস্বাদু করতে, সেখানে কিন্তু দুটো ডিমও আপনারা দিতে পারেন। তো দেখুন, প্রথমে জল না দিয়ে আমি ভালো করে আগে মেখে নেব, তারপরে অল্প অল্প করে জল দেব আর থকথকে করে একটা ব্যাটার রেডি করব। তো এটা মাখাতে মাখাতে একটাই অনুরোধ, আমার পেজে যদি কোনো নতুন বন্ধু থাকেন তাদেরকে স্বাগত জানাই এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আমার পাশে যারা আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার পাশে সব সময় থাকার জন্য। তো দেখুন, থকথকে করে কিন্তু ব্যাটারটা রেডি হয়ে গেল। এইবার আমি উনুনে একটা তাওয়া বসিয়ে 1 চামচ তেল দিলাম। তাওয়াটাকে ভালো করে কিন্তু গরম করে নিতে হবে আগে, তারপরে খুন্তি দিয়ে ছড়িয়ে দিলাম। এবার 1 হাতা করে ব্যাটার এখানে দিয়ে যতটা ছড়ানো যায় সেভাবে ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একেবারে লো করে রেখে আমি 2 মিনিট এটাকে ঢেকে দেবো। তাহলে যে গাজরটা আছে খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এইবার ঢাকাটা তুলে আমি এটাকে দেব উল্টে উল্টে, আরও 1 চামচ তেল দেবো, আর গ্যাসটাকে কিন্তু অবশ্যই লো করে রাখবো, তাহলে নিচের পাশটা খুব সুন্দর ক্রিস্পি হবে চালের গুঁড়ো দেওয়ার জন্য। তারপরে উপর থেকে দিয়ে দেবো মেয়োনিজ, যেটা আমার ঘরেই তৈরি হয়েছে, আমি ঘরেই তৈরি করে রাখি সব সময়। তো আপনাদেরও কিন্তু অনুরোধ রইল এইভাবে মেয়োনিজ আপনারা ঘরে তৈরি করে নেবেন। আর কিভাবে মেয়োনিজ তৈরি করতে হয় সেটা তো আমার আগের ভিডিওতেই আপনারা জানবেন। যারা দেখেছেন, যারা দেখেননি তারা একটু দেখে আসতে পারেন। খুব সহজে কিন্তু মেয়োনিজ এইভাবে ঘরে তৈরি করে সংরক্ষণ করে রাখা যায়, আর বাইরে থেকে চড়া দামে কিন্তু কিনতে হয় না। তো মেয়োনিজটা দিয়ে আমি উল্টে এইটাকে রেডি করে নিলাম। একইভাবে দেখুন সব পরোটাগুলো কিন্তু আমি রেডি করে নেব। খুব সহজে তৈরি হয় বন্ধুরা, আর এই পরোটা খেতে কিছুই লাগে না। এইভাবে শুধু গরম গরম পরিবেশন করবেন, মানে তৈরি করবেন আর পরিবেশন করবেন। ছোটদের তো খুবই পছন্দের খাবার, তার সাথে সাথে বড়দেরও কিন্তু পছন্দের খাবার। তো অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন, তবেই বুঝতে পারবেন কতটা সুস্বাদু এই নাস্তাটি। আর ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবেন। তো দেখুন, আমি কয়েকটা বানিয়ে নিয়েছি প্লেটে। এইভাবে গরম গরম বানাবো আর একদিকে পরিবেশন করব। এত গরম আমি দেখুন ধরতেই পাচ্ছি না। তো দেখুন বাইরেটা কত সুন্দর ক্রিস্পি হয়েছে, আর ভেতরটা তো একদম মেয়োনিজের পুরে ভরা, অসাধারণ একটা পরোটা। অবশ্যই কিন্তু বন্ধুরা বাড়িতে তৈরি করে খাবেন, যারা এখনও এইভাবে সুন্দর পরোটাটি তৈরি করে না খেয়েছেন। না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদটা কতটা মজাদার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটু ভিডিওটিতে প্লিজ একটু লাইক করবেন, আর কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ সবাইকে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য।